টেক টিপস বাংলা ইউটিউব পরিবারে আপনাকে স্বাগত জানানোর জন্য সাথে আছি আমি মুর্তজা। আমাদের প্রতিনিয়ত জীবনযাপনের জন্য আমরা যে সকল টেকনিক্যাল প্রবলেমগুলির সম্মুখীন হয়ে থাকি সেগুলি সমাধান খোঁজাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদের টপিকসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে খুব সহজে আমরা একটি পেন ড্রাইভকে বা একটি ফ্ল্যাশ ড্রাইভকে মাল্টিপল বুটেবল পেন ড্রাইভ হিসেবে তৈরি করতে পারি। সেজন্য আমাদের প্রথমত দরকার মিনিমাম 16 থেকে 32 জিবি পেন ড্রাইভ। আমাদের পিসিতে আমরা একটা ফ্ল্যাশ ড্রাইভ অ্যাড করলাম। প্রথমে আমরা আমাদের ফ্ল্যাশ ড্রাইভটাকে ফরম্যাট করে নেব। এখন প্রয়োজন একটি বুটেবল সফটওয়্যার। আমরা এক্ষেত্রে উইন সেটআপ ফ্রম ইউএসবি নামে একটা বুটেবল সফটওয়্যার ইউজ করব। আপনাদের সুবিধার্থে আমি সফটওয়্যারের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে এসে আমরা ফাইলটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। আমার কম্পিউটারের উইন্ডোজটা এই মুহূর্তে 64 বিটে রান করতেছে। এখনকার বেশিরভাগ কম্পিউটারগুলো 64 বিটই সাপোর্ট করে, কারণ এখনকার প্রসেসরগুলো সবগুলাই 64 বিটের। তো 64 বিটের সফটওয়্যারটা আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করলাম, ইয়েস করলাম। এখানে দেখবেন আমার পেন ড্রাইভটা শো করতেছে। হ্যাঁ, আমাদের একটা 32 জিবি পেন ড্রাইভ এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ফরম্যাট করে নিতে পারেন অথবা আগেও ফরম্যাট করে রাখতে পারেন। আমি আপনাদের আজকে 7, 10, 11 দেখাচ্ছি। এখানে ক্লিক করে আপনি আপনার উইন্ডোজটি সিলেক্ট করে নিতে পারেন যে কোন উইন্ডোজটি আপনি করবেন প্রথমে বুটেবল। যদি আপনার কাছে আইএসও ফাইল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেখান থেকে আইএসওটিকে সিলেক্ট করে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। আর যদি আপনার কাছে আইএসও ফাইল না থেকে থাকে তাহলে ডাউনলোডের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনি উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 11 সব একই জায়গা থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে আমরা উইন্ডোজ 7 এর একটা ফাইল সিলেক্ট করলাম। এখন আমরা উইন্ডোজ 7টি বুটেবল করতেছি আমাদের পেন ড্রাইভ। এটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এরপরে আমরা উইন্ডোজ 10 বা 11 চলে যাব। ইতিমধ্যে আমার উইন্ডোজ 7 প্রায় বুটেবল করা সম্পূর্ণ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমার উইন্ডোজ 7টি বুটেবল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি উইন্ডোজ 10 চলে যাব এবং সবার শেষে বুটেবল পেন ড্রাইভটা যে তৈরি করতেছি আমি বুট করে দেখাবো যে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 রান করতেছে কিনা। দেখুন উইন্ডোজ 7 বুটেবল ডান হয়ে গেছে, সেটা একটি মেসেজ অলরেডি শো করছে এখানে। এখন আমি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 সিলেক্ট করতে পারি এখান থেকে। এই যে আমার উইন্ডোজ 11 আছে, কিন্তু আমি উইন্ডোজ 10টা আগে করতে যাচ্ছি। উইন্ডোজ 10 এর লেটেস্ট মোটামুটি 1909 নামানো আছে আমার কাছে, এটাই আমি বুটেবল করতেছি। আপনাদের কাছে যে ভার্সনটা থাকবে বা লেটেস্ট যে ডাউনলোড করে নেবেন সেই ভার্সনটা আপনি করতে পারেন। স্টার্ট দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের উইন্ডোজ 10 বুটেবল কমপ্লিট হয়ে যাবে। নাও আমার পেন ড্রাইভটা উইন্ডোজ 7, উইন্ডোজ 10 দুইটাই বুটেবল কমপ্লিট। এখন উইন্ডোজ 11টা বুটেবল করব। আমার কম্পিউটারে উইন্ডোজ 11টাও সেভ করা আছে, একদম লেটেস্ট ফাইলটা। এটাও গো দিয়ে দিলে এখন বুটেবল শুরু হয়ে যাবে। তো আমি শুরু করে দিলাম। অলরেডি আমার উইন্ডোজ 11 ডান বুটেবল করা। এখন আমি আমার মাই কম্পিউটারসে যে আপনাদের দেখাতে পারি যে আমার ইউএসবি ড্রাইভটা মোটামুটি ফ্রি স্পেস আছে 15.9 এবং ইউজ হয়েছে 13.3, মানে 3টা উইন্ডোজ অলরেডি বুটেবল হয়ে গেছে আমার পেন ড্রাইভে। তো নেক্সট স্টেপ হিসাবে আমি আমার পিসিটাকে বুটেবল করতেছি যেন আপনারা বুঝতে পারেন যে আমার উইন্ডোজগুলো এখানে প্রপারলি রান করতেছে বা করতেছে কিনা। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, বা আদার্স আপনারা এরপরে কি টাইপের ভিডিও চান সেই ব্যাপারেও আমার সাথে আলোচনা করতে পারেন। খুব শীঘ্রই আমি আমার একটা ফেসবুক পেজ লঞ্চ করব যেখানে প্রতিনিয়ত আমি আপনাদের সাথে কমিউনিকেশন করব এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। টেস্ট করার জন্য আমরা বুট অপশনে চলে আসছি এবং আমাদের পেন ড্রাইভটাকে টেস্ট করতেছি প্রপার কাজ করতেছে কিনা। এখানে উইন্ডোজ 7 লেখা অপশনে ক্লিক করলে আপনি উইন্ডোজে ঢুকতে পারবেন। দেখুন এখানে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সিরিয়াল অনুযায়ী এখানে আসছে। আপনি যে কোনো উইন্ডোজ এখানে সিলেক্ট করে আপনি ইনস্টল করার জন্য প্রসেসে চলে যেতে পারেন। আমরা আবার আমাদের পুরনো স্ক্রিনে ব্যাক করলাম। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এখনের মতো বিদায়।